অনেক বিষয় আছে যেগুলি সংবিধান সংশোধন ছাড়া হবে না, আর সংবিধান সংশোধন করতে হলে সংশোধন করার জন্য জাতীয় সংসদ থাকতে হবে। আমরা চাইব যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, বিভিন্ন পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন, সে সমস্ত কিছু বাদ দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ জনগণের সেন্টিমেন্টের সঙ্গে এক কাতারে আসুন। যেই পদ্ধতির কথা বলেছেন, পিআর পদ্ধতিতে আমাকে কোনো জনগণের কাছে যেতে হবে না। আপনি ভোট দেবেন সন্দ্বীপে, এমপি হবেন মালদ্বীপে। ভোট দেবেন হাতিয়ায়, এমপি হবেন সাতকানিয়ায়। এ ধরনের উদ্ভট চিন্তা ভাবনা যাদের মাথা থেকে আসেন, তারা বাংলাদেশের রাজনীতি করার উপযোগী বলে মনে হয় না। সাধারণ মানুষ আমাদের সংবিধান অনুযায়ী তার পছন্দের ব্যক্তিকে ভোটাধিকার প্রয়োগ করবেন, ভোট দেবেন। এটাই বিদ্যমান সংবিধানে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু যে সমস্ত আবদার করা হয় সেটা সংবিধানকে উপেক্ষা করে অসাংবিধানিক বক্তব্য দিচ্ছেন যারা, আমি মনে করি ওনারা কি পতিত স্বৈরাচারকে ফেরত আনার জন্য চেষ্টা করছেন। বাংলাদেশের জনগণ সেটা কখনো হতে দেবে না। সংগ্রামী সাথী এবং ভাইয়েরা, আমরা এখানে রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আজকে সমবেত হয়েছি। অনেকে বলেন যে অমুক কান্ডারি তমুক কান্ডারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি বেগম খালেদা জিয়া, দেশনেত্রী কান্ডারি জনাব তারেক রহমান, সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, আমরা সবাই তাদের কর্মী। আপনি আমি আমরা সবাই কর্মী। দল সিদ্ধান্ত নেবেন, নিঃসন্দেহে দল বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন আগামীতে কাদেরকে প্রার্থী করলে দল ভালো রেজাল্ট করতে পারবে, সেটা দল সিদ্ধান্ত নেবেন। সেখানে আমার কোনো বক্তব্য নেই। আমি মনে করি আপনাদেরও কোনো বক্তব্য থাকা উচিত না। আমরা একসঙ্গে সমবেতভাবে সম্মিলিতভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলন যেমন করেছিলাম, গণতন্ত্র উদ্ধারের লড়াইয়ে আমরা ছিলাম। আমরা আশা করি আগামীতেও নির্বাচনী কাফেলায় সকলে মিলেই কিন্তু একসঙ্গে যাত্রা শুরু করব।